অধিকার, আমার অধিকার, আমার সংবিধান, আমার কোর্ট আমাকে অধিকার দিয়েছে। আচ্ছা নিজুম ভাই আপনার সময় বললেন আপনি। নিজুম ভাই আমি কিন্তু সময় ওনাকে বাড়তি দিতে হবে আমাকে। আমি 100 বার এখানে কোনো কথা বলতে পারবে না। এক সেকেন্ড মুফতি আবু মোহাম্মদ রহমানী, এটা আমার অধিকার। বাংলাদেশ কোর্ট আমাকে ফতোয়া দেওয়ার অধিকার দিয়েছে, সুতরাং আমি ফতোয়া দিবই। প্রথম কথা হচ্ছে জিহাদ শব্দটা সংসদে আসবে না। এটা আমি জানি না যে এটা এক্সপান্স করা হয়েছিল কিনা, আমাদের মাননীয় স্পিকার সেটা এক্সপান্স করেছিলেন কিনা, আমি নট কোয়াইট শিওর। তবে যদি না হয়ে থাকে হওয়া উচিত ছিল, বা আর হয়ে থাকলে তো কথাই নেই। এই ধরনের শব্দ যে ব্যবহার করা যেতে পারে সংসদে, এই ধরনের বাক্য যে ব্যবহার করা যেতে পারে, বা এই ধরনের আলোচনা যে হতে পারে, এটা আমার কাছে খুবই বিস্ময়ের মনে হয়েছে। আবার অন্যদিকে নিজেকে প্রবোধ দেওয়ার মতো একটা ব্যাপার হয়েছে, কারণ বিএনপি, জামাত এগুলো তো আসলে মুদ্রার এপিটোপিট। সুতরাং বিএনপির একজন সাংসদ সংসদে দাঁড়িয়ে আসলে এইভাবেই জঙ্গি টাইপের কথাবার্তা বলবে, জঙ্গি তৎপরতার কথাবার্তা বলবে, বা ওই ধরনের ইঙ্গিত দিবেন, এটাই খুব স্বাভাবিক আমার কাছে মনে হয়। সেই দিক থেকে আমার মনে হয় না যে বিস্মিত হওয়াটা আবার একদিকে যৌক্তিক, কিন্তু তারপরেও নিজের বিষয়কে তো মাঝে মধ্যে সংবরণ করাও একটু দুষ্কর হয়ে যায়। সুতরাং আমি বলবো বিএনপি এই কথাটি বলেছে, এটার জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত, এবং আমি মনে করি এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তারা এটা প্রমাণ করবে যে তারা জঙ্গিদের সাথে না। আদারওয়াইজ সাধারণ মানুষ ধরে নিবে যে এই বিএনপি তারা অলওয়েজ জঙ্গিদের সাথে ছিল এবং এখনো আছে। অনেক ধন্যবাদ। মজুমদার সাহেব বললেন সংসদের রীতিনীতি বিরুদ্ধ শব্দ চয়ন, জেহাদ সংসদের রীতিনীতি বিরুদ্ধ শব্দ চয়ন। যে সংবিধান আছে, সংবিধানের কোন কোড অনুযায়ী জেহাদ শব্দটা রীতিনীতি বিরুদ্ধ, উনি এটা ব্যাখ্যা দিবেন। জেহাদ শব্দকে উনি যোগমুখী শব্দ বলেছেন। জেহাদ হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা ফরজ ইবাদত। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা বাকারার 216 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, তোমাদের উপর এই জিহাদকে ফরজ করা হয়েছে, কিতালকে ফরজ করা হয়েছে। সুতরাং একটা ফরজ ইবাদতকে জঙ্গি বলে উনি কোরআনের এই বিধানের সাথে উনি কটাক্ষ করেছেন। সেই হিসেবে ইসলামের বিধান মতে উনি কুফরি করেছেন। উনি কিভাবে কুফরি করলেন তার বলবো সাগর ভাই, আমাকে বলতে হবে, আমাকে কোনো ফতোয়া দিবেন না প্লিজ। না ঠিক আছে নিজুম ভাই উনি বলবেন ওনার কথা, আপনার সময় বললেন। আমি কোরআনের আরে নিজুম ভাই আমি কোরআনের কথা বলবো না, ঠিক আছে এখানে কোনো ফতোয়া দিবেন না, আমাকে কোনো ফতোয়া দিবেন না। আরে নিজুম ভাই প্লিজ কুল ডাউন। নিজুম ভাই এটা কেন কথা? আমি কোরআনের কথা বলবো, কোরআনের কথা আমি বলবো। কোরআনের জিহাদ, কোরআনের কথা আমি বলবো, 100 বার বলবো। আমি মুসলমান, আমি কোরআনের কথা বলবোই। আপনি কথা বলবো না, আমি কোরআনের কথা 100 বার বলবো, 100 বার। আপনি কোরআনকে আপনি কোরআন নিজুম ভাই ওনাকে বলতে দিন, উনি কি বলতে চাচ্ছেন আগে শুনুন। উনি ফতোয়া, উনি মুফতি, মানুষ ফতোয়া দিবেন না। আপনি আপনার মতো বলবেন, উনি তো বলবেন ওনার মতো। আমার অধিকার, আমার সংবিধান, আমার কোর্ট আমাকে অধিকার দিয়েছে। আচ্ছা নিজুম ভাই আপনার সময় বললেন আপনি। নিজুম ভাই আমি কিন্তু সময় ওনাকে বাড়তি দিতে হবে আমাকে। আমি 100 বার এখানে কোনো কথা বলতে পারবে না। এক সেকেন্ড মুফতি আবু মোহাম্মদ রহমানী, এটা আমার অধিকার। বাংলাদেশ কোর্ট আমাকে ফতোয়া দেওয়ার অধিকার দিয়েছে, সুতরাং আমি ফতোয়া দিবই। কোর্ট আমাকে ফতোয়া দিয়েছে। জিহাদ কোরআনের একটা ফরজ বিধান। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। সুতরাং জিহাদের এই ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে সে কাফের। কোরআনের কোন আয়াত নিয়ে যদি কেউ কটাক্ষ করে সে কাফের। তার দলিল কি? সূরা তাওবা আয়াত নাম্বার 65-66 আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূল এটা নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করেছো? 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা তা'তাযিলু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোন ওযর পেশ করো না, তোমরা কুফরি করেছো, ঈমানের পরে তোমরা কুফরি করেছো। সুতরাং কোরআন অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী যারা জিহাদের মতো একটা ফরজ বিধানকে অস্বীকার করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তারা কাফের। যদি কারো না জানা থাকে, কেউ যদি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চায়, তাহলে তো সে তালগুল পাকিয়ে ফেলবে। কোন কামারের কাছে যদি কোনো স্বর্ণকার সে স্বর্ণ বানাতে দেয়, সে কামার যদি গলার হারের পরিবর্তে কোড়াল বানিয়ে দেয়, দা বানিয়ে দেয়, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি হলো এরপরে আমাদের আরেকজন তিনি বলছেন ধর্মনিরপেক্ষতার কথা। ধর্মনিরপেক্ষতা উনি এক্সপ্লেন করলেন যে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করে, ভালো কথা। তাহলে একজন মুসলিম হারুন সাহেব তিনি জিহাদ শব্দ ব্যবহার করেছেন, এটা তার মুসলিম অধিকার।
তাহলে এক্ষেত্রে অন্যান্য যারা আছে তাদের কেন এখানে চলবে? সে যদি ধর্মনিরপেক্ষতাই হয় তাহলে সে শব্দ ব্যবহার করেছে, তাহলে দোষের কিসের? নাকি ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে শুধু অন্য ধর্ম তারাই কথা বলবে, মুসলিমরা কথা বলতে পারবে না? এটা কেমন কথা? আমাদের মাননীয় আলোচক বৃন্দুনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ছিল গণতান্ত্রিক সমাজ, উনি গণতান্ত্রিক শব্দটা এখানে যুক্ত করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং উনি এটাকে রাষ্ট্র বলতে নারাজ, সমাজ বলেছেন। আমি ওনার কাছে জানতে চাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রের সংজ্ঞা কি? সেই সংজ্ঞা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচালিত সেই রাষ্ট্রকে রাষ্ট্র ছিল না? জবাব দিবেন উনি। এবার মূল আলোচনায় আসি। দৈনিক নয়া দিগন্ত 18 ডিসেম্বর 2020 সেখানে একটা আর্টিকেল লেখা আছে। আর্টিকেলে কি লেখা আছে? কাউন্সিল অ্যান্ড আমেরিকান ইসলামিক রিলেশনস অ্যান্ড সেন্টার ফর রিচ অ্যান্ড জেন্ডার অ্যাট ইউসি বার্কলি এর যৌথ গবেষণায় দেখা গিয়েছে কেবল আমেরিকায় 2008 থেকে 2013 এর মধ্যে $200 মিলিয়ন ব্যয় হয়েছে ইসলাম সম্পর্কে ঘৃণা ও ভীতি ছড়াতে। অর্থের বিনিময়ে এতে কাজ করেছে 74টি গ্রুপ। তাহলে ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য সুদ আমেরিকা তারা $200 মিলিয়ন 2008 থেকে 2013 পর্যন্ত তারা ব্যয় করেছে এবং 74টি গ্রুপ তারা এই ইসলামোফোবিয়া তারা ছড়ানোর জন্য তারা কাজ করেছে অর্থের বিনিময়ে। কাজেই এখন বলতে হয় যে সকল শব্দগুলো ওই পশ্চিমারা যেগুলো শব্দ দিয়ে ইসলামকে অ্যাটাক করে, মুসলমানদেরকে অ্যাটাক করে, যেই জঙ্গিবাদ, যেই মৌলবাদ এবং জেহাদিস্ট বলে, সেই শব্দগুলো যখন আমরা কোনো মুসলিমের মুখে যখন শুনতে পাই যে তারাও সেই অর্থে ব্যবহার করে, তাহলে তো এই কথা বলতেই হয় যে মনে হয় সেখান থেকে ডলারের ভাগ মনে হয় এখানেও এসেছে। তা না হলে তাদের মুখের সেই শব্দ এখানে কেন আসবে? আসি মূল আলোচনায় জিহাদ নিয়ে। আমাকে যদি সময় বাড়িয়ে দেন আমি পরবর্তী সবাই থেকে কম নিব, কেননা যদি জিহাদ সম্পর্কে আমি আলোচনা করি একটা স্বচ্ছ ধারণা যদি না দেই তাহলে এই বিষয়টা নিয়ে ভুল বোঝাবুঝি হবে। এজন্য আপনার আরো 4 মিনিট আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি যতটুকু পারি এখানে চেষ্টা করি। জিহাদ এটা হচ্ছে একটা ইসলামী শব্দ, একটা ইসলামী মৌলিক ইবাদত। জিহাদের আবিধানিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। জিহাদ এটা কখনো জিহাদের আবিধানিক অর্থ হচ্ছে কষ্ট, জিহাদের আবিধানিক অর্থ হচ্ছে শক্তি ব্যয় করা, কখনো বিপ্লব সংগ্রাম অর্থেও জিহাদ শব্দটা এটা ব্যবহার হয়। জিহাদ শব্দটা কখনো সশস্ত্র জিহাদ হবে, কখনো নিরস্ত্র জিহাদ হবে, কখনো ব্যক্তিকেন্দ্রিক জিহাদ হবে, কখনো রাষ্ট্রীয় জিহাদ হবে, কখনো সম্পদের জিহাদ হবে, কখনো জানের জিহাদ হবে, জীবনের জিহাদ হবে, কখনো কথার জিহাদ হবে। জিহাদ এটা মানুষের সামগ্রিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, একটা ব্যাপক সম্পর্ক শব্দ। কিভাবে জড়িত আছে আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিই। ব্যক্তি পর্যায়ে যে জিহাদ তার একটা এক্সাম্পল দিই। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 2784। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ তুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু قال لكن আফদালুল জিহাদ হজ্জুন মাবরুর। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ হচ্ছে একটা উত্তম আমল, আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, তোমাদের জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। সহিহ বুখারী হাদিস নাম্বার 2784। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে হজ্জে মাবরুর, হজ করাকে তাদের জন্য জিহাদ বলেছেন। কাজেই জিহাদ নিয়ে যাদের অ্যালার্জি তারা কি হজ নিয়ে অ্যালার্জি করবে? এখানে আমি আরেকটা হাদিস উল্লেখ করতে চাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 3004 আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুধু অনুবাদ শোনাচ্ছি যেহেতু সময় পাবো না। এক ব্যক্তি নবীজির কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। নবীজি বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার কি পিতামাতা আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও পিতামাতার সাথে ভালো আচরণ করে জিহাদ করো। তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করাকেও নবী এই হাদিসের মধ্যে জিহাদ বলেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 4344 আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন, আফদলুল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের। সর্বোত্তম জিহাদ হচ্ছে ওই জিহাদ যে কোনো অত্যাচারী, কোনো স্বৈরাচারী, কোনো জালেম, কোনো দুর্নীতিবাজ তাদের সামনে দাঁড়িয়ে তাদের হক কথা বলে, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। তিরমিজি হাদিস নাম্বার 1621 আল্লাহ নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে তার প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে, যে তার প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে, সেও মুজাহিদ। তাহলে আমি আর বেশি এখানে উল্লেখ করছি না। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যে জিহাদ একজন মুসলমানের জীবনের সাথে সামগ্রিকভাবে জড়িত আছে। আমি যদি কোরআনের একটা আয়াত এখানে উল্লেখ করতে, সূরা ফুরকান 52, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে হাবিব তুমি কাফেরদের অনুসরণ করো না, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দ্বারা তাদের সাথে বড় জিহাদ করো। তার মানে কোরআনের মাধ্যমে তাদের বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা এগুলোকে তুমি প্রতিহত করো। এরপরে আরো আয়াত উল্লেখ করা যাবে, আমি যাচ্ছি না। এবার আসি আমরা সশস্ত্র জিহাদ। জিহাদের একটা চূড়ান্ত পর্যায় হচ্ছে সশস্ত্র জিহাদ। এই সশস্ত্র জিহাদের জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে ইসলামে একটা রাষ্ট্র লাগবে এবং রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে জিহাদ করেন নাই। যখনই মদিনায় হিজরত করে আসছেন
জিহাদ করার কোনো আয়াত নাজিল হয় নাই। মদিনায় হিজরত করার পরে ইসলামী রাষ্ট্র হয়েছে, এরপরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, সূরা হজের 39-40 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করার পরে এটা নাজিল হয়েছে। দুই নম্বর শর্ত হচ্ছে একজন ইমাম তার রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তার অনুমোদন লাগবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 29-50 নবীজি বলেন ইন্নামাল ইমামু জুন্না ইউকাতালু বিওয়ারাইহি, যে ইমাম হচ্ছে ঢাল, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হচ্ছে ঢাল, তার নেতৃত্বে জিহাদ করা হবে। তাহলে এইটা হচ্ছে শর্ত। এখন জিহাদ কখন অফেন্সিভ হবে, কখন ডিফেন্সিভ হবে। যদি এমন হয় যে কোন নন মুসলিম, অমুসলিম কোন রাষ্ট্র যদি মুসলিম কোন রাষ্ট্রের উপরে আক্রমণ করে, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপ্রধান অনুমতি দিতে না পারে, তাহলে যিনি আমির থাকবেন তার নেতৃত্বে জিহাদ করবেন। সেই সময় মুসলিম দেশের সমস্ত নাগরিকের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। দেশের ভূখণ্ড রক্ষা করার জন্য, মুসলমানদের জান মাল ইজ্জত আবরু এগুলো রক্ষা করার জন্য তখন সকলের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। দাড়ি টুপি দেখলে যাদের অ্যালার্জি হয়, এটা নতুন কোনো কথা না। এই দাড়ি টুপির অ্যালার্জি এটা ওই পাশ্চাত্য থেকে, ওখান থেকে আমদানি। যারা ইসলামোফোবিয়া ছড়ায়, আমি আগেই প্রমাণ দিয়েছি যে $200 মিলিয়ন যে ব্যয় হয়েছে, তার ভাগ যে আসলে দাড়ি টুপি এবং ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য ইসলামী শব্দ এগুলো নিয়ে অ্যালার্জি হওয়াটাই স্বাভাবিক। কেননা এগুলো শব্দ বলা তেমন কোনো কথা না। ওখান থেকে ডলারের ঘ্রাণের কাছে এ সকল শব্দ বারবার মিস ইউজ করলে বা রাফ ইউজ করলে, অ্যাবিউজ করলে এটা তাদের কিছু যায় আসে বলে মনে হয় না। আমি যে বললাম আদার ব্যাপারে জাহাজের খবর, তার চাক্ষুষ প্রমাণ দেই। আদালত 2001 সালে বিচারপতি গোলাম রব্বানীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ কর্তৃক সব ধরনের ফতোয়া। আদার ব্যাপারে বলতে আপনি মানে কাকে মিন করছেন? কাকে? সব কথা কি নাকি এক্সপ্লেন করে দিতে হবে নাকি? না, আপনি বলুন প্লিজ একটু দয়া করে, কারণ একজন অবজেকশন দিচ্ছে। আপনারা যদি একটা সুন্দর অনুষ্ঠান শেষ এক সেকেন্ড, ডক্টর ফয়জুল হক একটু কন্ডাক্ট করার জন্য আমারও তো একটু পাওয়ার দিতে হবে, আমাকে একটু সম্মান করুন দয়া করে। আমি একটু সবাইকে হ্যান্ডেল করি, কিভাবে শেষ করব? আজকে তো শেষ না, একটা অনুষ্ঠান করছি, যে কোনো মুহূর্তে যে কোনো সংকটে আপনারাই কথা বলবেন। Why you all are very furious about anything? Please. আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার মিনিংটা কি এটা তো আমরা সবাই জানি। প্রবাদ বাক্য আপনি কি এখানে কাউকে কি না আনোয়ার প্লিজ ডোন্ট ইন্টারভিউ। এটা একটা প্রবাদ বাক্য, যাদের এটা এই কথার ভিতরে সবাই পড়ে, যাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি তারা কথা বলতে চায় সেই কথাটি আমরা ব্যবহার করি। কাউকে কি এখানে ব্যক্তিগতভাবে আপনি কোনো কথা এটা ব্যক্তিগতভাবে বলবো কেন ভাই? এটা তো সব সামগ্রিক। থ্যাংক ইউ সো মাচ বলুন। জি, উনি তো বললেন যে ব্যক্তিগতভাবে এখন বলেছেন তো নিজুম ভাই প্লিজ জ্বলন্ত এক্সাম্পল দেই। দেখেন উনি বলেছেন ফতোয়া নিষিদ্ধ। উনি হাইকোর্টের, আমি মনে করি যে হাইকোর্টের এই রায়কে উনি অসম্মান করেছেন, যেখানে হাইকোর্ট স্পষ্ট বলেছে যে ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যাবে এবং শিক্ষিত লোকরা এই ফতোয়া দিবে। ফতোয়ার বিরুদ্ধে যে রায় হয়েছিল, যে আপিল হয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং ফতোয়া দিতে পারবে এ বিষয়ে স্পষ্ট আছে। বিষয়টা যাদের জানা নাই তারা যেন ভালো করে জেনে বুঝে তারপরে কথা বলে। জিহাদ শব্দটা এটা ইসলামের একটা মৌলিক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, একটা বর্ণ, একটা শব্দ, কোরআনের একটা শব্দ। প্রায় 33 বার কোরআনে এই শব্দটা এসেছে। সুতরাং একজন মুসলিম হিসেবে এই শব্দটা বলাটাই হচ্ছে স্বাভাবিক। একজন মুসলিম সে কোরআনের শব্দ বলবে না, জিহাদ বলবে না, আমার রাষ্ট্রধর্ম ইসলাম, আমি ইসলামী শব্দ বলতে পারবো না। আমি ওনাকে বলেছিলাম যে এটা সংবিধানের কোন রীতিনীতি অনুযায়ী এটা অসাংবিধানিক শব্দ, এটার প্রমাণ চেয়েছিলাম, উনি এটা প্রমাণ দিতে পারেননি। কারণ এটা প্রমাণ উনি দিতে পারবেন না। কেন, কিভাবে পারবেন? কেননা এটা তো মন গড়া করে, এটা তো উনি ওনার মন গড়া কথা বলেছেন এবং গায়ের জোরে কথা বলেছেন যে কোনো ওয়েতে হোক আমি সালিশ পারি তাল গাছ আমার, সেই অনুপাতে আমাকে কথা বলতে হবে এবং ইসলাম বিরোধিতা আমাকে করতে হবে, ইসলামিক ফোবিয়া আমাকে ছড়াতে হবে, জিহাদ দিয়ে ফোবিয়া ছড়িয়ে আমাকে আমার স্বার্থ হাসিল করতেই হবে। যার কারণে উনি আমার ব্যক্তিগত আক্রমণ একটা কথারও উনি জবাব প্লিজ, এটা ব্যক্তিগত আক্রমণ না। নিজুম ভাই আমি দেখছি আপনাকে জবাব দিচ্ছে, আপনারা যদি কথা বলেন একজন আরেকজনকে জবাব দিবে না। এখন এর বাহিরে আচরণগত যেসব অন্যান্য শব্দ সেগুলো আমি দেখছি। প্লিজ আই এম ওয়াচিং ভেরি কেয়ারফুলি। আমি এখানে একটা হাদিস উল্লেখ করতে চাচ্ছি, তিরমিজির হাদিস নাম্বার 14-21। নবীজি বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি নিজের বৈধ সম্পদ রক্ষা করতে গিয়ে সে মারা যায় তাহলে সে শহীদ। তার মানে এটা একটা জিহাদ, এটাও একটা জিহাদ যে আমি আমার বৈধ সম্পদকে রক্ষা করবো, ফাহুয়া শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি, কেউ যদি তার দ্বীন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে সেও শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি, কেউ যদি নিজের জীবনকে সেভ করার জন্য রক্ষা করতে দেয় সেটাও শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি, যে যদি তার পরিবার পরিজনের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যদি কেউ লড়াই করে তাহলে সেও শহীদ। কাজেই এই শব্দটা অত্যন্ত ব্যাপক শব্দ। একজন মুসলিম হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে, মানুষের একেবারে অঙ্গাঙ্গি ভাবে
ওতপ্রোত ভাবে মানুষের সাথে এটা জড়িত আছে। সুতরাং এই শব্দ নিয়ে অ্যালার্জি মানে হচ্ছে কোরআন নিয়ে অ্যালার্জি, এই শব্দ নিয়ে অ্যালার্জি মানে হচ্ছে ইসলাম নিয়ে অ্যালার্জি, এই শব্দকে ডিনাই করা মানে হচ্ছে কোরআনের আয়াতকে অস্বীকার করা। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমরা অনেকে না নিজেকে ধার্মিক মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমি একেবারে পাক্কা মুসলমান। সূরা বাকারার 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু মানবে আর কিছুকে অস্বীকার করবে? অর্থাৎ যেটা মানলে আমার হালুয়া রুটি আসবে আমি সেটা মানবো, যেটা মানলে আমার বিজনেস জমবে আমি সেটা মানবো, আর যেটা মানতে গেলে আমার ক্ষতি হবে সেটা মানবো না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। যদি এটা কেউ করে থাকে তাহলে জেনে রেখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম করবে, নিজের স্বার্থ মতো কোরআন মানবে, নিজের স্বার্থ মতো মানবে না, ও ডিনাই করবে, অস্বীকার করবে, সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না, সে মুসলমানই হতে পারে না। আল্লাহ পাক বলেন এই পার্থিব জীবনে তার জন্য রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে তার জন্য মারাত্মক শাস্তি। এজন্য আমাকে স্পষ্ট করতে হবে আমি কি পার্ট টাইম মুসলিম না ফুল টাইম মুসলিম। আমি যখন ঘরে থাকবো তখন মুসলিম, আমি যখন সমাজে থাকবো তখন মুসলিম হব না, আমি যখন সংসদে যাব তখন মুসলিম হব না। আমাকে 24 ঘন্টা আমাকে মুসলমান হতে হবে যদি আমি মুসলিম থাকতে চাই, যদি মুমিন থাকতে চাই। পার্ট টাইম মুসলমানের কোনো ঠিকানা ইসলামে অন্ততপক্ষে নেই। আমার ইসলাম সামগ্রিক জীবনের জন্য ইসলাম, আমার ব্যক্তিগত জীবন ইসলাম, আমার সামাজিক জীবন ইসলাম, আমার রাষ্ট্রীয় জীবন ইসলাম, আমার সব ক্ষেত্রে ইসলাম। যদি আমি আমার দাবিতে সত্যবাদী হই, আমি মুসলিম থাকতে চাই। আর যদি আমি মুসলিম থাকতে না চাই, মুমিন থাকতে না চাই, তাহলে তো আমার বলার কিছু নেই। কোরআন থেকে আমরা এটা স্পষ্ট করলাম, স্পষ্ট মেসেজ দিলাম যে কোরআনের কোনো আয়াত, কোন শব্দকে যদি কেউ ঠাট্টা করে, অস্বীকার করে, তাহলে তার ঈমানের দাবিতে সত্যবাদী নয়। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত। ধন্যবাদ সাগর ভাই আমাকে আগে কথা বলা দেওয়ার জন্য। আমার আরেকটা অনুষ্ঠান আছে, সেখানে পার্টিসিপেট করতে হবে।